17 কোটি টাকা সাধারণত দেওয়া হয়, তার থেকে বেশি। এই ইনজেকশনের জেনেরিক নাম অ্যালটেপ্লেজ, যার 50 মিলিগ্রাম ইনজেকশনের দাম 50,000 টাকা। কেউ স্ট্রোক বা হার্ট অ্যাটাক করলে যদি তার রক্তক্ষরণ না হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়া গেলে এই ইনজেকশনে রোগীকে সারিয়ে তোলা সম্ভব হয়। ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান রাজশাহী মেডিকেলের 61তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্বখ্যাত সংগঠন ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন, ডিরেক্ট রিলিফ এবং অ্যাঞ্জেল ইনিশিয়েটিভের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে নেদারল্যান্ডস থেকে বিনামূল্যে নিয়ে এসেছেন প্রাণ বাঁচানো দুর্লভ ওষুধ। মেডিকেল কলেজে ওনাদের কাছে হচ্ছে 5000 ভায়ালের মতো অ্যালটেপ্লেজ ওনারা সংগ্রহ করেছে। ওনারা তাদের মতো করে আমাদের হসপিটালে যে স্ট্রোকের বার্ডেন, সেটার স্ট্রোকের পেশেন্ট এবং হার্ট অ্যাটাক বোথ, মানে আমার রিসার্চটা স্ট্রোকের ক্ষেত্রে ছিল, কিন্তু এই ওষুধটা স্ট্রোক এবং হার্ট অ্যাটাক দুইটার ক্ষেত্রে ইউজ করা হয়। এ কাজে তাকে সহায়তা করেছেন হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক আজিজুল হক আজাদ। তিনি জানান, ওষুধগুলো মূলত স্ট্রোক ও হৃদরোগের চিকিৎসার জন্য ব্যবহার হয়। স্ট্রোক রোগীদের এই ওষুধটা প্রয়োগ করতে হয় স্ট্রোক হওয়ার শুরু থেকে 4.5 ঘন্টার মধ্যে। 4.5 ঘন্টার মধ্যে রোগী হাসপাতালে আসবে, তার সিটি স্ক্যান করা হবে, করে রোগীটাকে রেডি করতে হবে এবং এর মধ্যে ওষুধটা ইনজেক্ট করতে হবে। হাসপাতালের পরিচালক বলছেন, বিনামূল্যে পাওয়া ওষুধগুলো দামি ও দুর্লভ। গরিব রোগীদের উপকারে আসবে এই ওষুধ। তো আমাদের দেশীয় যেটা আছে ওইটা প্রায় 1 লাখ টাকার মতো লাগে 2 ডোজ আর কি। একজনের লাগে 2টা আর কি। হ্যাঁ, তো 70টা খরচ হয়েছে, তার মানে 35 এর উপরে আর কি। 35 এর উপরে আমরা 35 এর মতো দিয়েছি আমরা। ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের রিসার্চ প্রজেক্টে যুক্ত হয়ে গবেষণাপত্র প্রকাশ করেন শীর্ষ শ্রেয়ান। গবেষণাপত্রটি ইন্টারন্যাশনাল জার্নাল অব স্ট্রোকে প্রকাশিত হয়। সেই সূত্রেই ডিরেক্টর রিলিফের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক গর্ডন উইল হকের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে। এভাবেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসে প্রায় 17 কোটি টাকার ওষুধ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।